নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা কাতলা রেসিপি। এরকম কাতলা রেসিপি একবার খেয়ে দেখলে বারবার খেতে ইচ্ছা করবে। এই কাতলা রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা। 6 পিস বড় সাইজের কাতলা গাদা পেটি মিলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবার এটা প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করাটা খুবই জরুরি, কারণ অনেকের ক্ষেত্রে কাতলা মাছে থেকে একটু আষ্টে গন্ধ পান। তাদের জন্য স্পেশালি এই ম্যারিনেশনটা আমি দেখিয়ে দেবো। অবশ্যই এই ম্যারিনেশনটা করে নেবেন। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো বা কোয়ার্টার টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর গন্ধটা দূর করার জন্য, এই আষ্টে গন্ধের জন্য অনেকে খেতে পারেন না, তাদের জন্য হাফ লেবুর জুস এখানে দিয়ে দিতে হবে। শুধু দিয়ে দিলেই হলো না, এটাকে ভালো করে মেখে নিতে হবে মাছের গায়ে সুন্দরভাবে, কোনো যাতে বাদ না যায়। মেখে নিয়ে মিনিমাম 15 মিনিট এটাকে রেখে দেবেন। 15 মিনিট রাখার পর ভাজবেন। মাখা হয়ে গেলে সাইডে রেখে দিলাম 15 মিনিটের জন্য। ততক্ষণে কিছু কাজ আমরা এগিয়ে রাখবো। দিয়ে দেবো 2 থেকে আড়াই টেবিল চামচ পোস্তদানা। মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে প্রথমে পোস্তদানাটা দিয়ে দিলাম। এইবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। প্রথমে দেখুন ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি, মিহি করে এটা পাউডারের মতো করে নিতে হবে। এবার দিয়ে দেবো কিছু ভাঙা কাজু, মানে আধ ভাঙা কাজু। এখানে আপনারা 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু দিতে পারেন। এইবার এটাকেও ড্রাই গ্রাইন্ড করে নেব। এবার বলতে পারেন পোস্তর সঙ্গে কেন বাটলাম না, কারণ কাজুটা দিয়ে বাটলে অনেকটা নরম হয়ে যায়, পোস্তটা ঠিক ভালো করে গ্রাইন্ড হয় না, তাই দুটোকে আলাদা আলাদা করে বাটতে হবে। দেখুন ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে কাজু আর পোস্তটাকে। এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আমাদের স্মুথ পেস্ট একেবারে রেডি, আর ওদিকে মাছটাও 15 মিনিট ম্যারিনেশন হয়ে গেছে। এইবার এটাকে ভেজে নেব। নিয়ে নেব একটা কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া মাছের ঝোল বা মাছের যে কোনো আইটেম ভাবাই যায় না। সর্ষের তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। ধোয়া ওঠা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 3 টুকরো মাছ। এইবার মাছটাকে ভালো করে লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। 3টে মাছের টুকরো ভাজতে ভাজতে চলুন একটা কাজ সেরে নিই। আবারও একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে দিয়ে দেবো 4টে ছোটো আর মিডিয়ামের মাঝখানে সাইজের 4টে পেঁয়াজ হাফ করে কেটে দিলাম। 4টে বড় রসুনের কোয়া দিয়ে দেবো, ছোটো হলে বাড়িয়ে দেবেন। তারপর খুবই সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেঁয়াজ রসুনের পেস্টটা একেবারে রেডি। এবার এটা সাইডে রেখে মাছটা কতটা ভাজা হলো সেটা দেখে নিই। দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে উল্টে দিতে হবে। অপর পিঠটাকেও একইভাবে ভেজে নেব লাল লাল করে হাই ফ্লেমে। 3টে মাছ ভাজা হয়ে গেলে এইবার কড়াই থেকে এটাকে ছেঁকে তুলে নিতে হবে। সেকেন্ড ব্যাচে সেমভাবে 3টে মাছের টুকরো দিয়ে দেবো, এটাকেও ভাজতে দিয়ে দেবো কড়া করে। এবার ভাজতে ভাজতে আরেকটা কাজ সেরে নেব। এইভাবে মাছ ভাজবেন আর একটা করে কাজ সেরে নেবেন, তাহলে যে কোনো রান্না দ্রুত হয়। এইবার নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা দই। কোয়ান্টিটি হচ্ছে 6 থেকে 7 টেবিল স্পুন। অবশ্যই এটা কিন্তু টক দই। এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো কিছুটা চিনির গুঁড়ো। এটা কিন্তু আপনার টেস্ট বাড অনুযায়ী দেবেন। জাস্ট এটা টকটাকে, মানে দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য এটা দিতেই হবে। এবার দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, কোয়ার্টার চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। এইবার একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে এটাকে ফিটিয়ে নিতে হবে। আমাদের এই দইয়ের মিক্সচারটা একেবারে রেডি।
ভালো করে মিক্স করে এটা সাইডে রেখে দেবো। এইবার সেকেন্ড ব্যাচের মাছগুলো কীভাবে কতটা ভাজা হয়েছে সেটা দেখে নেব। দেখুন সেকেন্ড ব্যাচের মাছটাও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে ছেঁকে তুলে নেব। এইবার এই তেলটা যাতে এতটা গরম না থাকে তার জন্য ফ্লেমটা লোতে দিয়ে দেবো। দিয়ে 4টে হালকা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর 6-7 টুকরো দিয়ে দেবো সবুজ এলাচ, 2 টুকরো দিয়ে দেবো দারচিনি, 4-5 টুকরো দিয়ে দেবো লবঙ্গ। এবার ভালো করে লো ফ্লেমে এটাকে ভেজে নিয়ে, মানে ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। যদি আদা বাটা আপনার বাড়িতে না থাকে তাহলে পেঁয়াজ রসুনের সঙ্গে একসাথে পেস্ট করে নেবেন। আমার ছিল বলে আর পেস্ট করিনি। আদা বাটাটা দেওয়ার পর এইবার দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুনের পেস্টটা। পেঁয়াজ রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে কষতে হবে, ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গ্রাইন্ডার ওয়াশ করা জল। এবার কাঁচা গন্ধ দূর না অবধি এই মশলাটাকে ভালো করে কষতে হবে। মশলাটা কষতে কষতে সাইড থেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি। এতে মশলার ফ্লেভারটা দারুণভাবে বেরিয়ে আসে, অবশ্যই দেবেন। তারপরে আবারও ভালো করে কষতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। দেখুন হালকা ব্রাউন ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজ রসুনের ভাজা ভাজা মশলাটা। এইবার দিয়ে দিতে হবে পোস্ত কাজু লঙ্কা বাটাটা। পোস্ত কাজু লঙ্কা বাটাটা যখন দেবেন ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের গা লেগে যাবে। আর দিয়ে দেবো দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সব মশলা দিয়ে, সেই মিশ্রণটাও এর মধ্যে ঢেলে দেবো। ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে পুরো মশলাটাকে ভালো করে কষতে হবে যাতে 1 ফোঁটা কাঁচা গন্ধ না থাকে কোনো মশলার। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমেই 1 গাদা দেবেন না, তাহলে কিন্তু নুন কাটা লাগবে। এই মশলাটাকে ফ্লেমটা লোতে বা মিডিয়ামের মাঝখানে রেখে সময় নিয়ে কিন্তু কষতে হবে যতক্ষণ না তেল এটা থেকে ছেড়ে বেরিয়ে আসছে। আর জোরে যদি হাই ফ্লেমে কষতে চান তাহলে কিন্তু কন্টিনিউ খুন্তি চালাতে হবে। আর হাই ফ্লেমে করলে প্রচণ্ড পরিমাণে এই মশলা থেকে ছিটে ছিটে মুখে চোখে আসতে পারে, তাই লো ফ্লেমে করাই বাঞ্ছনীয়। কন্টিনিউ 15 মিনিট কষে নেওয়ার পর দেখুন তেলটা ওপরে চলে এসছে, মানে ছেড়ে চলে এসছে। বুঝতে হবে মশলাটা ভালো করে কষাটা হয়েছে। এইবার মশলা ধোয়া যে বাটিটা ছিল দইয়ের প্লাস হচ্ছে গ্রাইন্ডার ওয়াশ করা জল একসাথে আমি এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিলাম। অতিরিক্ত কিন্তু জল এখানে অ্যাড করব না, সেটার প্রয়োজন নেই। এটা গা মাখা মাখা গ্রেভি হবে। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিয়ে ভাজা মাছের টুকরোগুলো সব গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এবার দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা হালকা চিড়ে, ঝালের জন্য নয়, অনলি ফ্লেভারের জন্য। এইবার ওপর থেকে একটুখানি হালকা গরম মশলা ছড়িয়ে দেবো, ফ্লেভারটা দারুণ আসবে। গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব ননস্টপ। তারপরে সবশেষে একটুখানি ভাজা বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দেবো। যদি ভাজা বেরেস্তা আপনার কাছে না থাকে অ্যাভয়েড করতে পারেন, আমার কাছে ছিল তাই ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল শাহি দই কাতলা বা নবাবী দই কাতলা। একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন, আঙুল চেটে খাবেন। সঙ্গে পোলাও থাকলে, ফ্রাইড রাইস থাকলে বা শুকনো ভাত থাকলে তো কোনো কথাই নেই। বিশেষ করে পোলাওয়ের সঙ্গে দারুণ জন্মে এই শাহি দই কাতলা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। প্রচুর শেয়ার করে দেবেন। আর নেক্সট নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।